জানি পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে। কয় কারণে? অচিরেই ডুববে ইনশাআল্লাহ। আমিন বলেন না। শুধু দুই কারণে ওরা ডুববে। একটা হলো ইহুদি পীড়িতের কারণে, ইহুদিদের সাথে বেশি মাত্রাহীন প্রীতের কারণে, মোহাব্বত, ভালোবাসার, প্রেমের কারণে। আমি জাপানে 2 বার গেছি। কবার? তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে, জাপানিজ মেয়ে, মুসলমান বানায় করছে। তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, এশা। তো নতুন জাপানি মেয়ে, জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে। সিরিয়াসলি বোঝেন? খুব গুরুত্ব দিয়া করে। তো মহিলা নবমুসলিম 4 ওয়াক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে। তো একদিন ঘুরতে গেছে আর বান্ধবীর কাছে, বান্ধবীও জাপানি, তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে, কিন্তু সে একটু দিনদার, ছেলেটা একটু কি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীও পড়ে। তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে, তুই নামাজ কয় ওয়াক্ত পড়িস? কেন, নামাজ তো 4 ওয়াক্ত। তো সে মাথার হাত দিয়া বলছে, কে বললো তোকে 4 ওয়াক্ত? কেন, আমার স্বামী তো বললো 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। তো বলছে, না বোন, নামাজ 5 ওয়াক্ত। সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নাই, ফজরের নামাজ। তো সারাদিন ছিল, খাওয়া দাওয়া করছে। বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে ডিভোর্স লেটার নিয়ে আসছে উঠায়া। রাত্রে স্বামীকে বলতেছে, এই নাও ডিভোর্স লেটার। বলছে, কেন? বলছে, তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোঁকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোঁকাই করবে, আর ভালো করবে না। বিদায় আমি তোমার সাথে, আপনি আর আমিও, আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে, বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক, কালকে কাজে যেতে হবে। বিদায় আমি লম্বা করব না, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি। আপনাদের যদি তাওয়াজ্জু থাকে, মন দিয়া যদি শোনেন, তদ্রূপ আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে। আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না, দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র, কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে, এটা আমার বিষয় না। আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র, কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলে দেখে। আবার এটাও বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র, এটাও বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র, আবার এটাও বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র। ঠিক না? টাকাওয়ালাও আকর্ষণের পাত্র, বড় সম্পত্তির মালিক হলো আকর্ষণের পাত্র হয়, বড় ফ্যাক্টরির মালিক হলো আকর্ষণের পাত্র হয়, বড় রূপসী হলো আকর্ষণের পাত্র হয়। হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে, হাজারো ভাবে। কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র, কেউ আবার দেখা যাবে, আরে কি বলে এটাকে, কেউ আবার দেখা যাবে হাসি মজাক দ্বারাও আকর্ষণের পাত্র। কৌতুক যারা করে এরা কৌতুক দ্বারা আকর্ষণের পাত্র। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, এটা এই জন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবোই বা কতদিন। কসম, এটাই তো সত্য। আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা,
হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত হব না, তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না। এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে। যেই দেশেই ডুবে, যেইখান থেকেই সূর্য ডুবে যায় বা অদৃশ্য হয়ে যায়, ওইখানেই সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয়, আওয়াজ দিতে দিতে ডুবে। মাটিও তো প্রতিদিন মানুষকে বলে তামশি আলা দাহরি, আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছ, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তোমরা আমার পেটে আসবে, ফাতারা মুআমিলাতি, তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি। আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে, কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে। কারোর সাথে তো এরকম ব্যবহার করবে কা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওই চিত্র উলামায়ে কেরামের কাছে আছে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে। চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই, জান্নাতের বিছানা বিছানো হবে, বলা হবে ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের কালীন বিছায়া দিবে। ওয়াফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, আপনি বলবেন কবরটা ছোট, এইখানে ৭০টা গেট খুলবে, তো খুলবে কি করে? না, আপনি উপরেরটা দেখতেছেন, ভিতরেরটা না। যখন ভিতরে দিয়া দিবেন, আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে, তো তার কবরকে প্রশস্ত করা হবে মুনতাহা নদরিহি, ওয়াসিউ মুনতাহা নদরিহি, যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে। উপর দিয়া না, ভিতর দিয়া ৭০টা দরজা খুলবে। তারপরে ঘোষণা হবে আরসিলু রিহাম বারিদাম মুতাইয়্যিবা, ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয়, আবার এত কম না যে গরম লাগে, সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকে। তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে। শুধু জমিন না, কসম খোদার, শুধু জমিন না আর শুধু সূর্য না, অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে। এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না ঘ্রাণ ছড়ায়, না তার রং বোঝা যায়, না কেউ তার দিকে চোখ তুলা দেখে, না কেউ হাত বাড়ায় নেয়, না কেউ পয়সা দিয়া কিনে, ফুটন্তবিহীন ফুল যেরকম মূল্যহীন, আপনার আমার যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় যতই পরিচয় আকর্ষণের পাত্র হোক না, তাতে কি আসে যায়? আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত। আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ভাবো, প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত, আকর্ষণের পাত্র হব কি করে? আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করে? রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি করে? কেননা এখানে তো ৬০-৭০ বছর। একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুঝানোর জন্য, নাইলে কোনো ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না, কেননা কথা মিডিয়ায় যাইতেছে। 2 দিন আগেই দেখতাম আমরা, মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে। পুরা দেশে তেলের শর্টেজ, ঠিক না? পেপার পত্রিকা আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়।
আর আজকে ওই মিডিয়া খোলেন, ওই লোকগুলোই স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় ফেলতেছে, ঠিক না? দিস ইজ দুনিয়া, এটার না ওই দুনিয়া। যুবক, তুমি কয়দিন আকর্ষণের পাত্র? যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ। বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। কেন? এই জন্যই, কেননা এক বৎসরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল, এক বৎসরে ওটার ভিতরে চুল পরিমাণ হলো ভাটা পড়ে গেছে, ভাটা, যার কারণে দ্বিতীয় বৎসর সে বিশ্ব সুন্দরী হতে পারে না। সবাইকে বলতেছি, আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ, আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ? যুবক অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, রূপসী তো অতক্ষণ রূপ আছে যতক্ষণ, টাকাওয়ালা তো অতক্ষণ টাকা আছে যতক্ষণ, পদালা তো অতক্ষণ পদ আছে যতক্ষণ। সত্য এটাই, সত্য সত্য, কবির কথাই সত্য। তুঝে দুনিয়া के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। कुरानो बोले आफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আজকে তো আমাদের নিশা হলো শুধু উন্নত 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 নিশা। মুসলমান, হায় হায়, কথা অন্যদিকে চলে যাবে, কিন্তু মনের ভিতরে ব্যথা উঠা গেছে, না বইলেও পারতেছি না। মুসলমান, এই যে 48,000 ফিলিস্তিনি যে মারা গেল, আজ পর্যন্ত ওনারা তো জেনারেল শিক্ষিত, ঠিক না? ওনারা বলুক, যুবকরা তো সারা দিন নেটের ভিতরে থাকে, ওরা তো কখনো নেটের থেকে বাহির হয়ই না। হ্যাঁ, নেট বুঝো? আবার বাংলায় কিন্তু তর্জমা করতে গেলে জাল হইব, ওরা সারাদিন জালের মধ্যে থাকে। আফসোসে তো বলতেছি, নাহলে বলতাম না। কোরআন তো আমাদের ঘরে কবে খুলছে আল্লাহ জানে, গিলাফে যে লাভ ভরছে, আর মনে হয় 2-4 বৎসরও কোরআন আমাদের ঘরে একবারও খোলা হয় না। হয়? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু যুবকদের তো ফেসবুক 1 মিনিটের জন্য বন্ধ হয় না, খোলাই থাকে। 1 মিনিটের জন্য বন্ধ হয় না। যদি নেট এখন তো আনলিমিটেড চালায়, কেননা সবার ঘরেই ওয়াইফাই, ঠিক না? হ্যাঁ, সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আছে, ঠিক না? ঘরে যায়, পাসওয়ার্ড লাগায়, ওপেন, ঠিক না? সত্য তো? আবার আরেকটা জানি কি বেরিয়েছে, পাসওয়ার্ডও লাগে না, কি জানি, আরে কি বলো এটাকে, মোবাইল থেকে মোবাইলে নেয় হটস্পট। হায় হায় হায়, কোরআন সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না। আমি আফসোসে বলতেছি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় যদি আর আগে মৌত চলে আসত। আমার জাতি কোরআন ডেলি একবার খুলে দেখে না, দৌড়ে একটা চুমা দেয় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি ভিতর থেকে বলতেছি, আমার কথা এইখান থেকে না ওইখান থেকে আসতেছে, বড় ব্যথা নিয়ে বলতেছি। হায়, তোমরা যদি ডেলি কোরআন না পড়তা, আমার কোনো আপত্তি ছিল না। কোরআনটা নিয়ে যদি একটা চুমা দিতাম ডেলি একবার, আর বলতে আল্লাহ এটাকে আমি ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনটাকে তো সারাদিনে একবার চুমা দাও না। তো যেটা বলতেছিলাম, প্রাণীবাদীরা
48,000 ফিলিস্তিনি মারা গেল। আচ্ছা মুসলমান বাদেই দিলাম, মানুষ তো, মানুষ বাদেই দিলাম, প্রাণী তো না, প্রাণী না, কিন্তু প্রাণীবাদীরা বলো, ওনারা জেনারেল শিক্ষিত এখানে যারা আছে আমাকে বলেন, যুবকরা বলো, একটা ছোট প্রতিবাদ 2 অক্ষরের আমাকে দেখাও প্রাণীবাদীদের পক্ষ থেকে, যে প্রাণীবাদীরা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষকে কেন মারা হলো, মুসলমান বাদ দিলাম, এগুলা প্রাণী তো, আর আমরা প্রাণীবাদী, আমাদের দায়িত্ব হয় আমরা একটা প্রতিবাদ করি। কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সমস্ত তো প্রতিবাদ করে নেয়। আমেরিকারটা বাদিয়ে দিলাম, ইংল্যান্ডটা বাদিয়ে দিলাম, কানাডারটা বাদিয়ে দিলাম, অস্ট্রেলিয়া ইউরোপেরটা বাদিয়ে দিলাম। আমি তো বলি, আজকেও আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইংলিশে তো বলতে পারবো না, বাংলাই বলতেছি। আমি জানি পশ্চিমারা ডুববে শুধু 2 কারণে। কয় কারণে? অচিরেই ডুববে ইনশাআল্লাহ, আমিন বলেন না। শুধু 2 কারণে ওরা ডুববে। একটা হলো ইহুদি প্রীতের কারণে, ইহুদিদের সাথে বেশি মাত্রাহীন প্রীতের কারণে, মোহাব্বত, ভালোবাসার, প্রেমের কারণে। খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে, কিন্তু আমি বড় আফসোস করি দুনিয়া ঘুরার পরে যে আমাদের স্কলাররা কেন ওদেরকে বুঝাইতে পারলো না, আমাদের নেতারা কেন ওদেরকে বুঝাইতে পারলো না। যদি ওদেরকে বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হতো না। যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন, আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন, হিংসা রাখো তো রাখো কেন, দুশ্মনী রাখো তো রাখো কেন, আমাদেরকে ঘৃণা করো তো করো কেন, আমরা তো তোমাদের কাছের, তোমরা আমাদের কাছের। কিন্তু যখন আমরা বুঝাইতে পারি না, তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে 2 কারণে, পশ্চিমারা ডুববে শুধু 2 কারণে, নাইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই। শুধু 2 কারণেই ওরা ডুববে। একটা হলো ইহুদিদের সাথে ওদের পিরিত বেশি, পিরিত বুঝেন তো, কি ভালোবাসা, ঠিক না? আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি, এই কারণেই ওরা ডুববে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, কথা বাহির হয়ে চলে গেছি, আমি গুছায় নিয়ে আসতেছি, কথার শেষ জায়গায় আমি চলে আসছি। এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয়। আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু, বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে। আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে, এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা অস্তিত্ব দিছে কে? কে দিছে? এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে। জোরে বলেন কে? আল্লাহ। যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে, ব্লক থাকবে না, হ্যাঁ ক্লিয়ার হবে। আমি শুধু কোরআন হাদিস না, ডাক্তারের প্রমাণ দিতে পারি, আমার কাছে আছে অডিও ক্লিপ, আমার কাছে আছে। আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না। ও মুসলমান না, ও খ্রিস্টান। ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে, আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে। তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে বলে না। আসলেই সত্য, আমরা আল্লাহ বলি না। এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে
জানি না অন্তরালে কোনো মা বোন পাওয়া যায় কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো বার? অথচ আমার থিওরি হলো, আমার থিওরি, কিতাবের থিওরি না, আমার যৌক্তিক থিওরি হলো প্রত্যেক মানুষের ডেলি 550 বার আল্লাহ বলা চাই। বলবেন কেন? কোন যুক্তিতে? আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকার কি উপকরণ, অক্সিজেন। এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি, এটার মূল্য কিন্তু 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি যখন ভেন্টিলেটরে ছিলেন, ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো, তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো, তো উনি ডাক্তারের টিমকে বলছিল, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, ডেলি বৈশা নিতেছেন, কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন? তো আমার, অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবা, আমি আবাবিল নিয়ে আসবো। কি? হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হুজুররা বলুক কতটুকু? আবাবিল আধা 6টা ওজন না, কিন্তু শুধু আর ডানাগুলোই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন? সামনের করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না, উঠতেছে, ওটা আবাবিল। ওটাই আবাবিল। ওর শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়ব। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় মরে যায়, শুধু এটা 400 বছর, তাও ল্যাংরা। আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢোকে নেয়, তখন যে আসতো সে সেই নমরুদকে সেজদা করতে হইতো। যখন মশা ঢুকছে, তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা 2টার পাল্লা কি করছে? সমান করছে। তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা? তাও ল্যাংরা। কি? আজকে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি লড়তে চলে আসেন, তা আল্লাহ তো আমাকে বুঝে, আমি লড়ি তো লড়ি কি কইরা? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে, কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল
যে পুলসিরাত পার হবে দুরুদের প্রটোকলে। যার দুরুদ যত বেশি সে পুলসিরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলায়ও যায় পুলসিরাত থেকে, তো পুলসিরাত ধইরা লটকায়া থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, একে ধইরা পুলসিরাতের উপরে উঠায় দাঁড় করাবে। দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পুলসিরাত পার করাবে। মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা, ইসলামে কি সাজগোজ নাই? না নাই? নাই সাজগোজ? হুজুররা বলো, ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? ওটা তো হাদিসে আছে, ডাইরেক্ট বাড়িতে আসতেন না। জিজ্ঞেস করছে, ইয়া রসুল আল্লাহ, এতদিন পরে আসলাম, ডাইরেক্ট যায় ঢুকা যাই? আল্লাহ রসুল বলছে, না। কোন অবস্থায় আছে তুমি কি জানো? হয়তো যায়া দেখবে চুল এলোমেলো, কাপড় সাপড় ময়লা শয়লা, সাজ নাই গোজ নাই। বাড়িতে তুমি ঢুকবা, লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো, তো তোমার মন লাগবে না। বিদায় একটু অপেক্ষা করো, বাড়িতে খবর দেখ, সেই জায়গায় যা রেডি হোক। যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয়। মন যেন বলে গলা লাগা, মন যেন বলে বুক লাগা। আগেরটা বাদেই দিলাম, লাউড স্পিকার খোলা। ইসলাম তো সাজগোজ শিখাইছে, রাগ হয়েন না। দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না। ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে, ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে। নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল? আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে। আল্লাহর রসুল সাহাবী রসুলকে কেন বলতো তুই এরকম চলস কেন? আল্লাহ কি তোকে কিছু দেয় না? বলছে দিছে। বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই। ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে, ফ্যাশন শিখাইছে। চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন, আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো? দুনিয়া ফ্যাশন জানতো না। ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি। ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি। ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি। ইসলামের আগে জানতো না সন্তান, জানতো না বাপের কদর কত বড়, বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, কবুল হজের সওয়াব মিলতে দেরি হয় না। আমি তো বলি কবুল হজ না, ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না। আপনি বলবেন হজের সওয়াব তো লেখা আছে হাদিসে, আপনি জান্নাত কোত্থেকে পাইলেন? তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই। আল্লাহর রসুল বলছে কবুল হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না। ইসলাম শিখাইছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে আজকে তো সাহায্যের দরকার, কিন্তু সাহায্য আসে না কেন? কেন আসে না? একটা দিয়ে শেষ করতেছি। আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম, যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম। ওই 313 আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল। 313 তলোয়ার, 3টা ছিল। একদিকে 11,000-এর উপরে, 1100-র উপরে তলোয়ার ছিল, আর এই দিকে মুসলমানদের কাছে 3টা তলোয়ার ছিল। শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল। তো আল্লাহ কোরআন নামায় বলতেছে, বন্ধু ওমা আপনি খেলবেন না, আমরা খেলবো। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা,
বন্ধু আমরা খেলবো, আপনি খেলবেন না, খেলবো তো আমরা। আল্লাহকে যদি প্রশ্ন করি, রমজান মাস 70 কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন? আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়। বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, আপনাকে খেলা জমানোর জন্য নিয়ে আসছি, আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না। আপনাকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। শুক্রবার 100 বার আমার বন্ধুর দুরূদ পড়ে না। আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে, নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন? কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন? তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন? কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন? তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন? সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। আমি কেন তোমাদের জন্য, তোমাদেরকে আমার জন্য পছন্দ করব? এরা তো আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে না। যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না, মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না। সব বাদেই দিয়া দিলাম। আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ, ডেলি আমি 5 বার ডাকি, তাও যদি আসতো 80%ই তো আসে না। আরে 50%ও যদি আসতো, অর্ধাঅর্ধিও যদি আসতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। 80%ই তো আসে না। ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না, মেইলওয়ালা তো মেইলে পড়ে না, বাজারওয়ালা তো বাজারে পড়ে না, হাটওয়ালা তো হাটে পড়ে না, দোকানদার তো দোকানে পড়ে না, অফিসওয়ালা তো অফিসে পড়ে না, আদালতওয়ালা তো আদালতে পড়ে না, খ্যাতওয়ালা তো খেতে পড়ে না। অথচ খেতে যদি নামাজ পড়তো, তাহলে ওর জন্য আল্লাহর মাগফিরাত, জান্নাত ওয়াজিব হইতো, ওয়াজিব, অবধারিত। হাদিসে আছে, খেতওয়ালা যখন আজান শোনে, আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে, হ্যাঁ লাইল ঠিক না, কোন জায়গায় আইল বলে। খেতের লাইলে যদি ও গামছা বিছায় দাঁড়ায় যেত, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতো, কি করে রে? নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে? কি চায় নামাজ দ্বারা? কয় জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম, তোমরা সাক্ষী থেকো। খেতালা যদি খেতে দাঁড়াইতো, খামারওয়ালা যদি খামারে দাঁড়াইতো, মা বোনরা যদি গড়ে পড়তো, বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ-দার আন-নাফি আন-নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস-সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। এদেরকে সাহায্য করে তো করে কি করে? এই জন্য শেষ কথা, আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই অতি সত্বর আমাদের জন্য সাহায্য নেমে আসুক, তাহলে আজকে 2টা কাম করতে হবে মনের থেকে, 2 থেকে 3টা। পারবেন? হ্যাঁ, সর্বপ্রথম মনের থেকে তওবা করতে হবে। আমি তো বলি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আমার বড় ব্যথা লাগে, সারা দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না? হায়, দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সারা দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত, আর ঘোষণা দিত যে চলো অমুক দিন আমরা সারা দুনিয়ার 200 কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তওবা করব, দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা। কোরআনের ওই আয়াত সত্য, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছে তোমরা ফিরে আসো, আমি এটা চাই। হাদিসে কুদসি আছে, ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা ইউটার্ন নিতে দেরি
তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু, তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না। তারপরে আমার ঘোষণা আসবে, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু লিল হারব, আমার বন্ধুদের সাথে যে লড়বে সে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না। আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না, বরং মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব। আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না? কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না, কিন্তু আমার ভিতরে ব্যথা। সারা দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন 200 কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে, যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা। একটা বছরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমিন, যেখানে আল্লাহর খলিল শুয়ে আছে, ও দিয়ে খলিল আমি চোখে দেখা আসছি। আমি তো ফিলিস্তিন 14 বছর আগে পাড়ায় আসছি, ও দিয়ে মুসা তো আমি দেখা আসছি। 70 জনের উপরে নবীদের কবর আছে এখানে। হায় হায় হায়, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাস। ওই শহর, ওই জমিন, যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আল্লাহ বলে বারাকনা হাওলা, পক্ষ থেকে তওবা করি, নিজেদের পক্ষ থেকেও করি, উম্মতের পক্ষ থেকেও। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন, আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে। বলেন আল্লাহ, আমরা আমাদের গুনার থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আপনি উম্মতের উপরে আর নারাজ থাকেন না। আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার কুদরতির পায়ে শুকরান ঝুঁকা যায়, আমাদেরকে কোনো খুশির সংবাদ শোনায় দেন মালিক। নামান আল্লাহ আমাদের তওবার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করেন। আজকে 3 দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় নাই। যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি, কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না। সামনে শীত আসতেছে, আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব। ও দুনিয়ার মুসলমানরা, কিছু না পাঠাও আমাদের জন্য, আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও। নেট খুলা দেখেন, আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও। আফসোস। দ্বিতীয় যেই দুটা বলতে চাইতেছি, আজকের থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? সত্য? নামান আমি এটা তো এই এলাকার নাম কি? সিঁড়ির চালা মধ্যপাড়া, ঠিক না? আমি এই যুবকদের পায়ে হাত দিয়া বলবো, সাথে সাথে আপনাদের পায়ে হাত দিব। আপনারা কমসে কম এই মহল্লাটাকে বেনমাজি মুক্ত করার চেষ্টা করেন। পারবেন? আমি তো একটা দেশ চিনি, এই দেশে কোনো বেনমাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনমাজি ওই দেশে নেই। এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে। আমি প্রথমবার যখন যাইতেছিলাম, আদিস আবাবার থেকে ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল। তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি, তো ও হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম।
তো বলল চলো আগে নামাজ পড়ে নি, পরে খাবো। তারপর আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠা বলে নামাজ আগে কাজ পড়ে, এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায়। কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব কেরাত, এত সুন্দর কেরাত, হদর এত সুন্দর পড়ে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? হ্যাঁ পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেননা হিব্রু ভাষায় দেয় তো, এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশায়া দাও। বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, নামাজ পড়েন আর মহল্লাকে বেনমাজি মুক্ত করেন। যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য, বিজয়ের পালা শুরু হবে, আল্লাহর সাহায্য চলে আসবে। অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না। আমরা এই জন্য পায়ে হাত দিয়া বলি, ইনশাআল্লাহ পড়বেন আর পড়াবেন। কে কে করবেন এই দুটা কাজ? যে নামাজ পড়বো আর পায়ে ধরে হলো নামাজ পড়াবো। বিশেষ করে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না, তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না, 40 দিনের পুরস্কার, বরং তোমরা 40 দিন নিজে পড়তেও হবে, আবার আরেকজনকে পায়ে ধরে পড়াইতে হবে। যেদিন আমাদের মসজিদ ভরা যাবে, খোদার কসম, আমরা যদিও না মানি, ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে। ওরা সারাদিন আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে, আপনি জানেনও না। দুনিয়ার সারা মিডিয়া কাদের? আরে বলেন না, ইন্টারনেট কাদের? গুগল কাদের? ফেসবুক কাদের? সব ওদের, সবগুলোর হেড অফিস তেল আবিবে। সব টাকা কাঁচায় যাইতেছে ওইখানে, আর অস্ত্র কিনতেছে, আর আপনাকে মাটির সাথে, আমাকে মাটির সাথে মিশাইতেছে। মুসলমান, আমি তো এই জন্য বলি, আজকে যদি মুসলমান 200 কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোনো পণ্য ব্যবহার করব না, আজকে বলুক, কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয়, কিভাবে আপনার পায়ে ধরা শুরু হয়। দেখেন তেলের দাম কতটুক বাড়ে আপনার পায়ে মালিশ করার জন্য। কিন্তু 200 কোটি মুসলমান তো এক হবে না। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
ওমা আলাইনা ইল্লাল বালা। এটা কাদের আপনি জানেন? এই নামটা কোন নামে নামকরণ এটাও জানেন? আয় আল্লাহ, উনি ওনার নামে নামকরণ, যিনাকে আপনার হাবিব বলছেন। হাবিব, ইন্নাল্লাহ জাআলা সিদকা আলা লিসানি ওমর। সততা নাকি আল্লাহ রাখায় কোথাও জায়গা পান নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে রেখা দিয়েছেন। ওই উমর ইবনুল খাত্তাব, যার দ্বারা আপনি ইসলামকে সম্মানিত করছেন, আল্লাহ আপনার হাবিব দোয়া করছে, ওই সংস্থার পক্ষ থেকে আয়োজন। আল্লাহ বেশি কিছু চাবো না, লম্বাও চাবো না, এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারী সংস্থাটা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়। আল্লাহ আজকে যেন পুরা শ্রীপুরটা কবুল হয়, শুধু মাওনাটা না, পুরা থানাটাকে কবুল করেন, থানার সুবাদে পুরা জেলাটাকে কবুল করেন, জেলার সুবাদে পুরা বিভাগটাকে কবুল করেন, বিভাগের সুবাদে পুরা দেশটাকে কবুল করেন, দেশটার সুবাদে পুরা মহাদেশটাকে কবুল করেন, মহাদেশের সুবাদে পুরা দুনিয়াটাকে কবুল করেন। আজকে উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যুবকদের যে অবস্থা দেখলাম, আমি আপনার কাছে ভিক্ষা চাবো মালিক, আপনি কচি কচি যুবকদেরকে কবুল করেন, এদের